কি ব্যাপার? তানহার আজকে কি হলো? কি রে তানহা, মন খারাপ করে এখানে একটু দাঁড়াইছিস কেন? ঘটনা কি? হ্যাঁ, পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট ভালো করছে নাকি অন্য কিছু? আপু ফাইজলামি করো না তো, ভালো লাগতেছে না। আচ্ছা তুমিই বলো, নয়ন ভাই কি আসছে? এত দেরি কখনো করছে? আর এদিক দিয়ে তো জুলহাস ভাই আর আব্বুর কোনো খবরই নাই। এইটা নিয়ে এত দুশ্চিন্তা? বাবা হয়তো ইউনিয়ন পরিষদের অফিসে গেছে, এই জন্য আসতে দেরি হইতেছে। আর নয়ন ভাই, সে তো পরোপকারী, সব সময় কারো না কারো সাহায্যের জন্য তৈরি থাকে। আর তুই এখানে কেমনে মন খারাপ করে দাঁড়ায় আছিস? আপু আমার না ভালো লাগতেছে না, আমার মনে হইতেছে যে কোনো একটা কিছু ঠিক নাই। নয়ন ভাই ফোন দিচ্ছে। হ্যালো নয়ন ভাই। কি? আব্বা, মা, মা, মা! কি রে বাচ্চু, এই জব করা মুরগির মতো এরকম ঘর পেরেছিস না? হ্যাঁ আমাকে আমার কিছু কইতেছে? না, আমার ঘরে আর একটা অকম্মার ডেকে আছে না, এই তারই কইতেছিলাম। কামের বেলায় কিছু না, ঠন ঠন খালি আসমান জমিনে ফাল পাড়া। আমাকে আমার অকম্মার ঢেকে গেলেন? যে যা তারে তো সেইটাই কইতাম, তাই না? আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডাইপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এই যে আজ বললা তোর মারে এত বড় অপমান কইরা নাকে তেল দিয়া দিব্যি ঘুরে বেড়াইতেছে, তুই কি করছস? তুই কি করতে পারছস? কিচ্ছু করতে পারস নাই। ওর প্রতিদিন একটা কইরা তাল বাহানা খুঁজতেছস আর আমারে বুঝাইয়া দিতেছস। এক কাম করি, এই 20 টাকার লবেন সোস কিনা কিনা দেই, হ্যাঁ, বসে বসে সোস। হ্যাঁ ঠিক আছে? আম্মা, আপনি দেখবেন আপনার এই অকম্মা পোলাই আজকে। আমার কি আপনি কিছু কম ঠিক হইব? ঘটনাটা আগে ঘটুক তারপর কই। এখন চুপ কেন? এখন চুপ কেন? তোর এই ঘটনা আমি দেখে যেতে পারবো না, তার আগেই কবরে যাবো। মা, আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।